তুমি যদি আবার সুস্থ জীবন শুরু করতে পারো তাহলে কেন ওদের কাছে ফিরে গেলে না? কেন বাচ্চাটাকে বোঝালে না? সেটা সম্ভব নয়। আর আমাদের ছেলেটা, সে সব ছেড়ে একা রয়ে গেছে। সবকিছু ছেড়ে এখানে নির্বাসনে পড়ে আছে। প্লিজ কিছু মনে করবেন না, ওনাকে দোষারোপ করলে আমি বন্ধু হিসেবে কি? আপনিও কিছু মনে করবেন না। আমি কি আপনার সাথে কথা বলছি মিস্টার সরকার? না, হ্যাঁ, আমরা আপনার জায়গায় এসেছি ঠিকই, কিন্তু একটু নিজেদের মধ্যে কথা বললে আপনার কি খুব প্রবলেম হবে? স্যার, আমি দেখছি। আমি পরে জায়গা মতো তোমার সাথে কথা বলবো। দেব আচ্ছা, আমি বাইরে যাচ্ছি ট্যাক্সি ডাকতে, তোমরা আস্তে আস্তে। হ্যালো, याद आजे तो 5 दिन बाकी है और टाका तो नामो निशाना नहीं है अभी तक। না দীপা, আজকের মতো আমরা বিদায় নিই। তুমি কিন্তু প্লিজ অনুজার কথায় কিছু মনে করো না। মিস্টার সরকার, প্লিজ। না প্লিজ, কিছু কেন করবেন? আপনি তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে খান না। সরি, আমি মনে হয় ভুল সময় চলে এসেছি। না না চারু, তুমি একদম ঠিক সময় এসেছো। আমি তোমার সাথে সবার আলাপ করিয়ে দিই। উনি হচ্ছেন ডাক্তারবাবুর কাকাই, আর উনি হচ্ছেন ডাক্তারবাবুর কাকিয়া, আর ইনি আমার মা, আর ও হচ্ছে উর্মি, আমার বোন। ও তাই? তুমি সূর্যকে চেনো? অবভিয়াসলি, ওনার নাম চারু। প্রবাবলি ওনার সাথে ডক্টর সূর্য সেনগুপ্তর বিয়ে হবার কথা চলছে। আর ইফ আই এম নট রং, উনি মাঝে মধ্যেই ডক্টর সূর্য সেনগুপ্তের বাড়ি দিকে থাকেন। ওনার মেয়েকে নিজের মেয়ে বলেই মনে করেন এবং ডক্টরকে খুবই হেল্প করেন উনি। আমি কি খুব ভুল কিছু বললাম? মা গো মা, তাহলে শুধু শুধু এতগুলো দোষারোপ আমার মেয়েটাকে করার কারণ? ছেলে তো আপনাদের বেশ ভালোই আছে, সূর্য একেবারে চকচক করছে। কিছু মনে করবেন না, আপনাদের ছেলে মনের মতন মানুষ খুঁজে নিতে বেশি সময় নষ্ট করে না। আমার মেয়ে কিন্তু কাউকে বিয়ে করবে বলে এখানে নিয়ে এসে দাঁড় করায়নি। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।